নমস্কার বন্ধুরা, আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা মোল্লা নাসিরুদ্দিনের গল্প। গাঁয়ের লোকে একদিন ঠিক করলো নাসিরুদ্দিনকে নিয়ে একটু মস্করা করবে। তারা তার কাছে গিয়ে সেলাম ঠুকে বলল, মোল্লা সাহেব, আপনার এত জ্ঞান, একদিন মসজিদে এসে আমাদের তত্ত্বকথা শোনান না। নাসিরুদ্দিন এক কথায় রাজি। দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সেলাম জানিয়ে বললে, ভাই সকল, বলো তো দেখি, আমি এখন তোমাদের কি বিষয়ে বলতে যাচ্ছি? সবাই বলে উঠল, আজ্ঞে, সে তো আমরা জানি না। মোল্লা বলল, এটাও যদি না জানো তাহলে আর আমি কি বলবো? যাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি করে? এই বলে নাসিরুদ্দিন রাগে গজগজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে গেল। গাঁয়ের লোক নাছোড়বান্দা, তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির। আগে আসছে শুক্রবার, আপনাকে একটিবার আসতেই হবে মসজিদে। নাসিরুদ্দিন গেলেন আর আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করলেন। এবার সব লোকে একসঙ্গে বলে উঠল, আজ্ঞে হ্যাঁ জানি। সবাই জেনে ফেলেছে? তাহলে তো আমার কিছু বলার নেই। এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি ফিরে গেলেন। গাঁয়ের লোক তবুও ছাড়ে না। পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তাঁর সেই বাঁধা প্রশ্ন করলেন। এবার আর মোল্লাকে রেহাই দেবে না গাঁয়ের লোক। তাই অর্ধেক বলল জানি, অর্ধেক বলল জানি না। বেশ, তাহলে যারা জানে তারা বলো, আর যারা জানে না তারা শোনো। এই বলে নাসিরুদ্দিন আবার ঘরমুখ হলেন। নাসিরুদ্দিন লেখাপড়া বেশি জানে না ঠিকই, কিন্তু তার গাঁয়ে এমন অনেক লোক আছে যাদের বিদ্যে তার চেয়েও অনেক কম। তাদেরই একজন নাসিরুদ্দিনকে দিয়ে নিজের ভাইকে একটা চিঠি লেখালো। লেখা শেষ হলে পর সে বলল, মোল্লা সাহেব, কি লিখলেন একটিবার পড়ে দেন, যদি কিছু বাদ টাত পড়ে গিয়ে থাকে। নাসিরুদ্দিন প্রিয় ভাই আমার পর্যন্ত পড়ে ঠেকে গিয়ে বলল, পরের কথাটা বাক্স না গরম না ছাগল সেটা ঠিক বোঝা যাচ্ছে না। সে কি মোল্লা সাহেব, আপনার লেখা চিঠি আপনিই পড়তে পারেন না, তা অপরে পড়বে কি করে? সেটা আমি কি জানি, বললে নাসিরুদ্দিন। আমায় লিখতে বললে আমি লিখলাম, পড়াটাও কি আমার কাজ নাকি? লোকটা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বলল, তা ঠিকই বললেন বটে, তাছাড়া এ চিঠি তো আর আপনাকে লেখা নয়, কাজেই আপনি পড়তে না পারলে আর ক্ষতি কি? হক কথা, বললে নাসিরুদ্দিন। নাসিরুদ্দিন একবার ভারতবর্ষে এসে এক সাধুর দেখা পেয়ে ভাবল, আমার মতো জ্ঞান পিপাসু ব্যক্তির পক্ষে সাধুর সাক্ষাৎ পাওয়া পরম সৌভাগ্য। এর সঙ্গে আলাপ না করলেই নয়। তাকে জিজ্ঞেস করতে সাধু বললেন, তিনি একজন যোগী। ঈশ্বরের সৃষ্টি যত প্রাণী আছে সকলের সেবাই তার ধর্ম। নাসিরুদ্দিন বলল, ঈশ্বরের সৃষ্টি একটি মৎস্য একবার আমাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করেছিল। এ কথা শুনে যোগী আহ্লাদে আটখানা হয়ে বললেন, আমি এত দীর্ঘকাল প্রাণীর সেবা করেও তাদের এত অন্তরঙ্গ হতে পারিনি। একটি মৎস্য আপনার প্রাণ রক্ষা করেছে শুনে এই দেখুন আমার রোমাঞ্চ হচ্ছে। আপনি আমার সঙ্গে থাকবেন না তো কে থাকবে?
নাসির উদ্দিন যোগীর সঙ্গে থেকে তার কাছ থেকে যোগের নানান কসরত শিক্ষা করল। শেষে একদিন যোগী বললেন, আর ধৈর্য রাখা সম্ভব নয়, অনুগ্রহ করে যদি সেই মৎস্যের উপাখ্যানটি শোনান। একান্তই শুনবেন? হে গুরু, বললেন যোগী, শোনার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। তবে শুনুন, বললেন নাসির উদ্দিন। একবার খাদ্যাভাবে প্রাণ যায় যায় অবস্থায় আমার বড়শিতে একটি মাছ ওঠে। আমি সেটা ভেজে খাই। এক ধনী লোকের বাড়িতে ভোজ হবে খবর পেয়ে নাসির উদ্দিন সেখানে গিয়ে হাজির। ঘরের মাঝখানে বিশাল টেবিলের উপর লোভনীয় সব খাবার সাজানো রয়েছে রূপোর পাত্রে। টেবিল ঘিরে কুর্সি পাতা, তাতে বসেছেন হোমরা চোমরা সব খাইয়েরা। নাসির উদ্দিন সেদিকে এগোতেই কর্মকর্তা তার মামুলি পোশাক দেখে তাকে ঘরের এক কোণায় ঠেলে দিলেন। নাসির উদ্দিন বুঝল সেখানে খাবার পৌঁছতে হয়ে যাবে রাত কাবার। সে আর সময় নষ্ট না করে সোজা বাড়ি ফিরে গিয়ে তোরঙ্গ থেকে তার ঠাকুরদার আমলের একটা ঝলমলে আলখাল্লা আর একটা মণিমুক্ত বসানো আলিশান পাগড়ি বার করে সেগুলো পরে আবার নেমন্তন্ন বাড়িতে ফিরে গেল। এবার কর্মকর্তা তাকে একেবারে খাস টেবিলে বসিয়ে দিলেন, আর বসা মাত্র নাসির উদ্দিনের সামনে এসে হাজির হলো ভুরভুরে খুশবুওয়ালা পোলাওয়ের পাত্র। নাসির উদ্দিন প্রথমেই পাত্র থেকে খানিকটা পোলাও তুলে নিয়ে তার আলখাল্লায় আর পাগড়িতে মাখিয়ে দিল। পাশে বসেছিলেন এক আমির। তিনি ভারী অবাক হয়ে বললেন, জনাব, আপনি খাদ্যদ্রব্য যেভাবে ব্যবহার করছেন তা দেখে আমার কৌতূহল জাগ্রত হয়েছে। এই প্রক্রিয়ার অর্থ জানতে পারলে আমি বিশেষ বাধিত হব। অর্থ খুব সোজা, বললে নাসির উদ্দিন। এই আলখাল্লা আর এই পাগড়ির দৌলতেই আমার সামনে এই ভোজের পাত্র। এদের ভাগ না দিয়ে আমি একা খাবো, সে কি হয়? একদিন বাড়িতে দুজন লোকের পায়ের শব্দ পেয়ে নাসির উদ্দিন ভয়ে একটা আলমারিতে ঢুকে রইল। লোক দুটো ছিল চোর। তারা বাক্স প্যাঁটরা সবই খুলছে, সেই সঙ্গে আলমারিটাও খুলে দেখে তাতে মোল্লা সাহেব ঘাপটি মেরে আছেন। কি হলো মোল্লা সাহেব, লুকিয়ে কেন? লজ্জায়, বললে নাসির উদ্দিন। আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছুই নেই, তাই এই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই। এক চাষা নাসির উদ্দিনের কাছে এসে বলল, বাড়িতে চিঠি দিতে হবে মোল্লা সাহেব, মেহেরবানি করে আপনি যদি লিখে দেন। নাসির উদ্দিন মাথা নাড়লে, সে হবে না। কেন মোল্লা সাহেব? আমার পায়ে জখম। তাতে কি হলো মোল্লা সাহেব? চাষা অবাক হয়ে বলল, পায়ের সঙ্গে চিঠি লেখার সম্পর্ক কি? নাসির উদ্দিন বললে, আমার হাতের লেখা কেউ পড়তে পারে না, তাই চিঠির সঙ্গে আমাকেও যেতে হবে সে চিঠি পড়ে দিতে। জখম পায়ে সেটা হবে কি করে শুনি? নাসির উদ্দিন এক বাড়িতে চাকরের কাজ করছে। মনিব তাকে একদিন ডেকে বললেন, তুমি অযথা সময় নষ্ট করো কেন হে বাপু? 3টে ডিম আনতে কেউ 3বার বাজার যায়? এবার থেকে একেবারে সব কাজ সেরে আসবে। একদিন মনিবের অসুখ করেছে। তিনি নাসির উদ্দিনকে ডেকে বললেন, হাকিম ডাক। নাসির উদ্দিন গেল, কিন্তু ফিরল অনেক দেরিতে, আর সঙ্গে এক গোষ্ঠী লোক নিয়ে। মনিব বললেন, হাকিম কই? তিনি আছেন, আর সঙ্গে সঙ্গে আরও আছেন, বললে নাসির উদ্দিন। আরও কেন? আজ্ঞে হাকিম যদি বলেন পুলটিস দিতে,
তার জন্য লোক চাই। জল গরম করতে কয়লা লাগবে, কয়লাওয়ালা চাই। আপনার শ্বাস উঠলে পর কোরআন পড়ার লোক চাই। আর আপনি মরলে পরে লাশ বইবার লোক চাই। নাসির উদ্দিনের বন্ধুরা একদিন তাকে বললে, চলো আজ রাত্রে তোমার বাড়িতে যাব। বেশ, এসো আমার সঙ্গে, বললেন নাসির উদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছে সে বললে, তোমরা একটু সবুর করো, আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে। গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে। বললেন, চালাকি পেয়েছ? এত লোকের রান্না কি চারটিখানি কথা? যাও বলে এসো, ও সব হবে টবে না। নাসির উদ্দিন মাথায় হাত দিয়ে বললে, দোহাই গিন্নি, ও আমি বলতে পারবো না, ওতে আমার ইজ্জত থাকবে না। তবে তুমি উপরে গিয়ে ঘরে বসে থাকো, ওরা এলে যা বলার আমি বলবো। এদিকে নাসির উদ্দিনের বন্ধুরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে হাঁক দিলে, ও হে নাসির উদ্দিন, আমরা এসেছি, দরজা খোলো। দরজা ফাঁক হলো আর ভিতর থেকে শোনা গেল গিন্নির গলা, ও বেরিয়ে গেছে। বন্ধুরা অবাক, কিন্তু আমরা তো ওকে ভিতরে ঢুকতে দেখলাম, আর সেই থেকে তো আমরা দরজার দিকে চেয়ে আছি, ওকে তো বেরোতে দেখিনি। গিন্নি চুপ। বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে। নাসির উদ্দিন দোতলার ঘর থেকে সব শুনে আর থাকতে না পেরে বললে, তোমরা তো সদর দরজার চোখ রেখেছ, সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না? নাসির উদ্দিন তার বাড়ির বাগানে কি যেন খুঁজছে, তাই দেখে এক পড়শি জিজ্ঞেস করলে, ও মোল্লা সাহেব, কি হারালে গো? আমার চাবিটা, বললে নাসির উদ্দিন। তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করলে, ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা, মনে পড়েছে? আমার ঘরে। সে কি, তাহলে এখানে খুঁজছো কেন? ঘরটা অন্ধকার, বললে নাসির উদ্দিন। যেখানে খোঁজার সুবিধে সেইখানেই তো খুঁজব। নাসির উদ্দিনের পোষা পাঁঠাটার উপর পড়শিদের ভারী লোভ, কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না। শেষটায় একদিন তারা নাসির উদ্দিনকে বললে, ও মোল্লা সাহেব, বড় দুঃসংবাদ, কাল নাকি প্রলয় আসবে, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে পাঁঠাটাকে ধ্বংস করা হোক, বললে নাসির উদ্দিন। সন্ধেবেলা পড়শিদের দলবলে এসে দিব্যি ফুর্তিতে পাঁঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসির উদ্দিনের বৈঠকখানায় নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও। প্রলয় যদি হবে, বললে নাসির উদ্দিন, তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই? তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি। নাসির উদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বললে, আজ কাবাব খাবো, বেশ ভালো করে রাঁধো দেখি। গিন্নি রান্না টান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেলল। কর্তাকে তো আর সে কথা বলা যায় না। বললে, বেড়ালে খেয়ে ফেলেছে। 1 সের মাংস সবটা খেয়ে ফেলল? সবটা। বেড়ালটা কাছেই ছিল। নাসির উদ্দিন সেটাকে দাঁড়িপাল্লায় চড়িয়ে দেখলে ওজন ঠিক 1 সের। এটাই যদি সেই বেড়াল হয়, বললে নাসির উদ্দিন, তাহলে মাংস কোথায়? আর এটাই যদি সেই মাংস হয়, তাহলে বেড়াল কোথায়? নাসির উদ্দিনের যখন বয়স খুব কম, তখন একদিন তার বাপ তাকে বললেন, ওরে নসু, এবার থেকে খুব ভোরে উঠিস।
কেন বাবা? অভ্যাসটা ভালো, বললেন নসুর বাপ। আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যিখানে পড়ে থাকা এক থলে মোহর পেয়েছি। সে থলে তো আগের দিন রাত্রেও পড়ে থাকতে পারে বাবা। সেটা কথা নয়, আর তাছাড়া আগের দিন রাত্রেও ওই পথ দিয়ে হাঁটছিলুম আমি, তখন কোনো মোহরের থলে ছিল না। তাহলে ভোরে উঠে লাভ কি বাবা? বললে নাসিরউদ্দিন। যে লোক মোহরের থলি হারিয়েছিল সে নিশ্চয়ই তোমার চেয়েও বেশ ভোরে উঠেছিল। শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরউদ্দিনের সামনে পড়ে রাজামশাই ক্ষেপে উঠলেন। লোকটা অপয়া, আজ আমার শিকার পণ্ড, ওকে চাপকে হটিয়ে দাও। রাজার হুকুম তামিল হলো, কিন্তু শিকার হলো জবরদস্ত। রাজা নাসিরউদ্দিনকে ডেকে পাঠালেন। কসুর হয়ে গেছে নাসিরউদ্দিন, আমি ভেবেছিলাম তুমি অপয়া, এখন দেখছি তা নয়। নাসিরউদ্দিন 3 হাত লাফিয়ে উঠল। আপনি ভেবেছিলেন আমি অপয়া? আমায় দেখে আপনি 26টা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি 20 ঘা চাবুক খেলাম। অপয়া যে কে সেটা বুঝতে পারলেন না? নাসিরউদ্দিন একজন লোককে মুখ বেজার করে রাস্তার ধারে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলে তার কি হয়েছে। লোকটা বলল, আমার জীবন বিষময় হয়ে গেছে মোল্লা সাহেব। হাতে কিছু পয়সা ছিল, তাই নিয়ে দেশ ঘুরতে বেরিয়েছি, যদি কোনো সুখের সন্ধান পাই। লোকটির পাশে তার বোচকায় কতগুলো জিনিসপত্র রাখা ছিল। তার কথা শেষ হওয়া মাত্র নাসিরউদ্দিন সেই বোচকাটাকে নিয়ে বেদম বেগে দিল চম্পট। লোকটাও হাঁ হাঁ করে তার পিছু নিয়েছে, কিন্তু নাসিরউদ্দিনকে ধরে কার সাধ্য? দেখতে দেখতে সে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া। এইভাবে লোকটিকে মিনিটখানেক ধোঁকা দিয়ে সে আবার সদর রাস্তায় ফিরে বোঁচকাটাকে রাস্তার মাঝখানে রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। এদিকে সেই লোকটিও কিছুক্ষণ পরে এসে হাজির। তাকে এখন আগের চেয়েও 10 গুণ বেশি বেজার দেখাচ্ছে, কিন্তু রাস্তায় তার বোঁচকাটা পড়ে আছে দেখেই সে মহা ফুর্তিতে একটা চিৎকার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। গাছের আড়াল থেকে নাসিরউদ্দিন বললে, দুঃখীকে সুখের সন্ধান দেবার এও একটা উপায়। তর্কবাগীশ মশাই নাসিরউদ্দিনের সঙ্গে তর্ক করবেন বলে দিনক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব বেরিয়ে গেছেন। মহা বিরক্ত হয়ে তিনি মোল্লার সদর দরজায় খড়ি দিয়ে লিখে গেলেন, মূর্খ। নাসিরউদ্দিন বাড়ি ফিরে এসে কাণ্ড দেখে এক হাত জিভ কেটে এক দৌড়ে তর্কবাগীশ মশাইয়ের বাড়ি গিয়ে তাকে বললে, ঘাট হয়েছে পণ্ডিত মশাই, আমি বেমালুম ভুলে গেছিলুম আপনি আসবেন। শেষটায় বাড়ি ফিরে দরজায় আপনার নামটা লিখে গেছেন দেখে মনে পড়ল। নাসিরউদ্দিন বাড়ির ছাতে কাজ করছে, এমন সময় এক ভিখিরি রাস্তা থেকে হাঁক দিল, মোল্লা সাহেব, একটিবার নিচে আসবেন। নাসিরউদ্দিন ছাদ থেকে রাস্তায় নেমে এলো। ভিখিরিটি বলল, 2টি ভিক্ষে দেবেন মোল্লা সাহেব? তুমি এই কথাটা বলার জন্য আমায় ছাদ থেকে নামালে? ভিখিরি কাঁচুমাচু হয়ে বলল, মাপ করবেন মোল্লা সাহেব, গলা ছেড়ে ভিক্ষে চাইতে শরম লাগে। তা তুমি ছাতে এসো আমার সঙ্গে। ভিখিরি 3 তলায় সিঁড়ি ভেঙে ছাতে ওঠার পর নাসিরউদ্দিন বললে, তুমি এসো হে, ভিক্ষে টিক্ষে হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।